কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাসমেলার ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। 100 দিনের কাজের টাকা আটকে রেখে সংবিধানের অবমাননা করেছেন প্রধানমন্ত্রী। তিনি চ্যালেঞ্জ করে বলেন, প্রথম দফা নির্বাচনের 3 দিন বাকি রয়েছে, ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক। বাংলায় কথায় কথায় দুর্নীতি হয়েছে, একই সঙ্গে ঘোষণা করুক উত্তরপ্রদেশ এবং গুজরাটে কি হয়েছে। আমি অনেক প্রোগ্রাম কোচবিহারের মাটিতে করেছি। আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা, কোচবিহারের ঘটনা? রবিরা তখন আমায় নিয়ে এসেছিল। দীপিকে আমি ধন্যবাদ দেবো, ভালো কাজ করছে, পার্থরাও ভালো কাজ করছে, সবাইকে। আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউ ছিল না, সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হতো, আসতো না। আমি কখনো মাথা ভাঙা, কখনো নাটাবাড়ি, কখনো শীতলকুচি, কখনো তুফানগঞ্জ, কখনো মেকলিগঞ্জ, চ্যাংরাবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে? আমি। 1966 সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল, চালু করেছিলাম কে? আমি করেছিলাম। তার কারণ চ্যাংরাবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট। ওদিকে আপনাদের অনন্ত অধিকারী যেটা প্রেসিডেন্ট, পোর্ট, ল্যান্ড পোর্ট হলদিবাড়ি, এটাও আমাদের করা। কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে? আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে। কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে আমি বলবো, মহাশয় আপনি এলেন, রাজমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবেন, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন। না, আপনি বললেন না। আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল। অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা, সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারেন্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারেন্টি, সংবিধানের গ্যারেন্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে, নর্থ বেঙ্গলে 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট
যারা এসেছিল এটি রিপোর্ট আপনি ঘোষণা করুন, সাথে